তো শেষমেশ পরীক্ষার আগের সেই ফাইনাল 10টা দিন চলেই এসছে, আর যেই 10টা দিনে তুমি এমনভাবে পড়াশোনা করতে পারো যে পুরো তোমার রেজাল্টই কিন্তু তুমি চেঞ্জ করে ফেলতে পারো। তো পরীক্ষার আগে 10 দিন কীভাবে পড়বো তার রুল নাম্বার 1 হচ্ছে বিলিভ ইন ইয়োর সেলফ। দেখো তোমার লাইফের এরকম অনেক এক্সাম তুমি অলরেডি দিয়েছো যেখানে 1-2 দিন পরেও কিন্তু তুমি ভালো রেজাল্ট করে ফেলেছো, আর এখন তো তোমার হাতে 10টা দিন এখনও আছে। দেখো তুমি অবশ্যই করতে পারবে, আর আমাকে আজকে তুমি কমেন্ট করে যাবে, হ্যাঁ ম্যাম আমি করব, আমি করেই ছাড়বো। এই কমেন্টটা প্রত্যেকে করে যাবে। তোমার আলস্য এবং তোমার বদ অভ্যাস সেটাই কিন্তু তোমাকে অলরেডি এতদিন ধরে বরবাদ করেছে। আর এই 10টা দিন তুমি এমনভাবে পড়বে এবং এমন টাইমিংয়ে পড়বে, সেটাই আমি তোমাকে এখন বলতে চলেছি। তার আগে তুমি কমেন্ট করে যাবে এবং নিজেকে বলবে হ্যাঁ আমি পারবো। ওই ভয়টা রাখবে না, যখনই ওই ভয়টা আসবে বা যে কোনো ভয়, ওই ভয়টাকে কী করে আমরা হারাবো সেটা আমরা চিন্তা করবো, এবং যে কোনো প্রবলেম, যে কোনো পরীক্ষা, যে কোনো কিছু ওকে কী করে হারাবো সেটা আমরা চিন্তা করবো এবং নিজের আত্মবিশ্বাস রাখবো এবং নিজেকে বলবো হ্যাঁ আমি পারবো। তো চলো আমরা জেনে নিই কীভাবে এই 10টা দিন আমরা এই কদিনে পড়বো। তো তোমরা এখন কোন ডেটে কি পড়বে এবং কিভাবে তোমরা রিভিশন করবে, কখন কখন তোমরা কোন কোন সাবজেক্ট পড়তে বসবে, সব কিছু আমি তোমাদের একদম বুঝিয়ে বলে দেবো, যাতে করে তোমরা এই 10টা দিনেই বাজিমাত করে ফেলতে পারো। তো যারা যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি অবশ্যই লাইক করে দিও, এবং যারা আগামী দিনে সায়েন্সের ছাত্র হতে চলেছো, ছাত্র বা ছাত্রী, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, যত ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ মাধ্যমিকের জন্য সব কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে। অলমোস্ট অনেক কিছু দিয়ে দেওয়া হয়েছে যেটা তোমরা ডেসক্রিপশন থেকে দেখতে পারবে। এছাড়াও যাদের জীবন বিজ্ঞানটা কিছু পড়াশোনা হয়নি তাদের জন্য একটা স্পেশাল কোর্স রয়েছে, 100% কমন স্পেশাল কোর্স, সেটা আমি শেষে বলবো। সেটা সবার জন্য নয়, সেটা যাদের কিছু পড়াশোনা হয়নি তবু একটা ভালো রেজাল্ট করতে চাইছো তাদের জন্য অনলি। ওকে, তো চলো ফার্স্টে আমরা চলে আসি যে কিভাবে পড়বো। ঠিক আছে, কখন কখন পড়বো, কোন কোন সাবজেক্ট পড়বো সব আমি বলে দেবো। তোমরা একটু পারলে কোথাও একটা নোটস করে নিও। ঠিক আছে, দেখো এই যে মোমেন্টটা আছে না, এটা তো রিভিশন দেওয়ার মোমেন্ট। এই মোমেন্টে কখনোই নতুন কিছু আমরা পড়বো না। তো নতুন কিছু আমরা পড়বো না, যা কিছু আমরা পড়েছি ওটাকে আমরা রিভিশন দেবো। ঠিক আছে, রিভিশন দেবো কিভাবে, 80 এবং 20 রুলসটা ফলো করে আমরা রিভিশন দেব। ঠিক আছে, 80-20 রুলস কি আমি সব বলে দিচ্ছি, চিন্তার কিছু নেই। দ্বিতীয়ত আমি বললাম ভয় পাবো না। যখনই মনে ভয় আসবে, আরে আমি কি পারবো কি পারবো না, আমি রিলস খুলবো না, আমি নিজের মনকে বলবো হ্যাঁ আমি পারবো, হ্যাঁ আমি পারবো, আমার নিজের উপর ভরসা আছে, আমি পারবো, আমি নিশ্চয়ই পারবো। ঠিক আছে, তো ভয় পাবো না। দেখো এই ছোট পরীক্ষার ব্যাপারটা নয়, তোমার সামনে যদি কোনো যত বড় বাধা বিপদ আসবে আগামী দিনেও তুমি কিন্তু ভয় পাবে না। তুমি চিন্তা করবে ওকে আমি কি করে খতম করব। ঠিক আছে, ভয় পেয়ে বসে থাকবো না, ওকে আমি কি করে ডিস্ট্রয় করব ভয়টাকে। ঠিক আছে, এবং আমি এগিয়ে দেবো সব কিছুর ক্ষেত্রে। এটা তো পরীক্ষা, আগামী লাইফে তোমার অনেক কিছু আসতে চলেছে সেই সব কিছুর ক্ষেত্রে। তো ঠিক আছে, এবার দেখো আমরা রিভিশন করবো, এই বললাম 80-20 রুলস ফলো করে। তো আমাদের যে কোশ্চেনগুলো থাকে সেখানে দেখো এমসিকিউ থাকে, তাই তো? আমাদের কোশ্চেন কিরকম থাকে নিশ্চয়ই প্রত্যেকটা সাবজেক্টের কি কোশ্চেন থাকে তোমরা জানো, তাই তো? নিশ্চয়ই জানো। দেখো তো আমি একটু সামনে করে দিলাম, তোমাদের দেখতে বুঝতে সুবিধা হবে। দেখো তো তোমাদের এই যে এমসিকিউ কোশ্চেন, কোনো ব্যাপার না এমসিকিউ কোশ্চেনের জন্য। এমসিকিউ কোশ্চেন আমরা টেস্ট পেপার, যে কোনো টেস্ট পেপার ফার্স্ট 15 পেজ আমরা প্র্যাকটিস করেছি। এবার ওইগুলোর মধ্যে থেকে যেগুলো আমাদের বারবার ভুল হচ্ছে, কোনো হাইলাইটার নিয়ে বা কিছু নিয়ে আমরা একটু দাগ দিয়ে রাখবো, বা লাল কালি দিয়ে আমরা দাগ দিয়ে রাখবো। ঠিক আছে, পরীক্ষার আগে রাতে ওটাকে একটু রিভিশন করবো। আগের রাতে কিভাবে রিভিশন করবে সেটা আমি সম্পূর্ণ বলে দেবো। ওকে, তো জাস্ট যেটা আমাদের বেশি ভুল হচ্ছে ভুলগুলোকে একটু হাইলাইট করে রাখবো, ওটাই আমাদের কিন্তু পরীক্ষাতে ভুল হতে পারে। ক্লিয়ার? আচ্ছা দেখো নেক্সট যেটা আমরা করব সেটা আমাদের কি আছে, 1, 2, 3, 5 এই যে কোশ্চেনগুলো, 1 মানের যে কোশ্চেনগুলো এটাও কিন্তু সেম ওয়েতে করবো। টেস্ট পেপারের ফার্স্ট 15টা পেজ আমরা করে ফেলবো, তাহলেই হবে। এবার আসছি 2, 3, 5। এই 2, 3, 5 কি করবো আমরা, 80-20 রুলস ফলো করবো। এটা আবার কি বস্তু 80-20 রুলসটা? তো দেখো স্টুডেন্ট, এই 80-20 রুলস ব্যাপারটা কি, যেটা দিয়ে আমরা 2, 3, 5 নম্বরের কোশ্চেন আমরা পড়বো। দেখো এখন যদি তুমি সব পড়তে বসো তাহলে কিন্তু হবে না।
তুই বই ধরে সব পড়তে পারিস, সেটা হবে না, ঠিক আছে? এখন জাস্ট রিভিশন করার টাইম, ঠিক আছে? সেটা আমি কি বললাম, 80-20 রুলস আমরা ফলো করব। সারা বইয়ের 20% যে সিলেবাস আছে তোমার, সেটা দিয়ে কিন্তু তোমার 80% কোশ্চেন তোমার আসে। এবার এই 20% সিলেবাস বা সাজেশন কোনটা আসবে কি করে জানবে, সেটা কিন্তু তোমার যিনি সাবজেক্ট টিচার রয়েছেন, একদম প্রফেশনাল টিচার, উনি তোমার প্রপার সাজেশনটা দিতে পারবেন, ঠিক আছে? লাইফ সায়েন্সের ক্ষেত্রে যদি তোমরা একদম 100% সাজেশন ভিত্তিক আমাদের পেইড কোশ্চেন এবং অ্যান্সার কিনতে চাও কিংবা কোর্স কিনতে চাও, দুটোই অ্যাভেলেবেল আছে। শুধু কোশ্চেন অ্যান্সার নিতে পারো, একদম 100% কমন সাজেশন ভিত্তিক, ঠিক আছে? এবং কোর্সও রয়েছে, যেটা তোমাদের সুবিধা হবে সেটা তোমরা নিতে পারো। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবে, কত কি প্রাইস পড়ছে ইত্যাদি যোগাযোগ করে নেবে, ঠিক আছে? তার আগে আমি বলবো যে তোমরা অবশ্যই ডেসক্রিপশন থেকে আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ দেখে নেবে, আমি শেষেও বলে দেবো, ঠিক আছে? তোমরা দেখে আগে যাচাই করে নেবে, তারপর যোগাযোগ করবে। এবং অন্য সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু একদম প্রফেশনাল সেই সাবজেক্টের টিচারের সাথে তোমরা যোগাযোগ করে তবেই কিন্তু এই সাজেশনটা তোমরা ক্রয় করবে। অনেকে আছে কি 90 টাকায় সব সাজেশন দিচ্ছে, 40 টাকায়, দেখো তাদের ডিগ্রি কি আছে কি তুমি কিছুই জানো না। ওরকম যদি তোমার নিতে হয়, আমি বলবো ওরকম না নিয়ে, আমার ব্যক্তিগত অভিমত, তুমি তোমার হয় সাবজেক্ট টিচারের থেকে নাও, আর যদি তুমি না পারো, ঠিক আছে, একদম প্রফেশনাল যে সাজেশনগুলো সেগুলো অবশ্যই একটু প্রাইস হবে, কারণ ভালো জিনিসের মূল্য হয়, ঠিক আছে? তো সেটা একটু কস্টলি হয়, সেটা যদি তুমি না নিতে চাও বা না নিতে পারো, বা তোমার বাড়ি থেকে মানা করে বা বিভিন্ন কিছু, ঠিক আছে? বাড়ি থেকে কখনোই পড়াশোনার জন্য মানা করে এরকমটা নয়, ঠিক আছে? তাহলে তুমি বলবো তুমি বই পড়ে যাও, তবু হাবিজাবি সাজেশন তোমার না পড়াটা ভালো। কেন এই সাজেশন যদি কমন আসে তুমি রাজার মতো নাম্বার পাবে, আর যদি না কমন আসে তুমি কিন্তু পরীক্ষার হলে ওখানে শেষ, ঠিক আছে? তাই নিতে হলে একদম প্রফেশনাল টিচারের কাছ থেকে নিও প্রতিটা সাবজেক্টেরই, ঠিক আছে? আর নইলে যদি না নিও তোমার বই পড়ে যাও, ঠিক আছে? তো আমি বলবো 20% যে কোশ্চেন আছে সাজেশন ভিত্তিক 2-3-5 গুলো সেভাবে তোমরা পড়বে, ঠিক আছে? এবার এই 2-3-5 নাম্বার যে সাজেশন ভিত্তিক কোশ্চেন, তুমি সাজেশন নিলে বা তোমার কাছে সাজেশন রেডি রয়েছে, ঠিক আছে? যাই হোক, যারা আমার কাছে স্টুডেন্টরা পড়ছো সবার তো সাজেশন আমি প্রথম থেকে লিখিয়ে দিয়েছি সাজেশন রেডি, বা অনেকে কোর্স নিচ্ছে সাজেশন রেডি, তারা কি করে পড়বে, ঠিক আছে? জীবন বিজ্ঞান বলছি বা অন্য সাবজেক্টের যেখানে যেখানে পড়েছো, সেই যে সাজেশনগুলো আছে তার মধ্যে কিন্তু 3 টাইপস অফ কোশ্চেন থাকে, কঠিন থাকে, মাঝারি থাকে এবং সহজ থাকে। ফার্স্টে চলে এসো সহজ কোশ্চেনটা আমরা কিভাবে ট্র্যাকেল করব। সহজ কোশ্চেন তুমি কিন্তু রিডিং পড়লেই কিন্তু তোমার সহজ কোশ্চেন, রিডিং পড়ার পরেই কিন্তু তোমার মোটামুটি তোমার মনে থেকে যাবে। সহজ কোশ্চেন রিডিং পড়ে না দেখে একবার নিজেকে জিজ্ঞেস করে পারলে মানে তোমার কিন্তু মনে থেকে যাবে, পারলে কিওয়ার্ডগুলো লিখে নিতে পারো, ঠিক আছে? তো এই সহজ কোশ্চেনের গুলোর ক্ষেত্রে সাপোজ ধরো তোমাকে কোশ্চেন তোমার আছে উদ্ভিদ হরমোনের দুটো কাজ লেখো, তুমি লিখলে দুটো কাজ লিখতে বলে দুটো পয়েন্ট করে লিখলে, বৃদ্ধি, অক্সিন এবং জিব্রেলিন উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, ঠিক আছে? নেক্সট পয়েন্টে লিখলে তুমি ফুল ফোটা, ফ্লোরিজেন হরমোন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে। এটা কি মুখস্থ করার বিষয়? এটা জাস্ট রিডিং করলেই কিন্তু হয়ে যাবে, এবং না দেখে একটা জিজ্ঞেস করলে হয়ে গেল সহজগুলো। এবার আসো মাঝারিগুলো কি করবে? মাঝারি যে কোশ্চেন, মাঝারি মাপের যে কোশ্চেনগুলো রয়েছে সেইগুলোকে তুমি রিডিং পড়ে নিলে, ঠিক আছে? রিডিং পড়ে নিলে এবং না দেখে নিজেকে জিজ্ঞেস করলে এবং কিন্তু রাফ খাতায় জাস্ট লিখে ফেললে, একটু মেন পয়েন্টগুলো লিখে ফেললে, তাহলেই কিন্তু মাঝারি মাপের কোশ্চেনগুলো হয়ে যাবে, ঠিক আছে? তুমি যদি পড়তেই থাকো তোমার রিভিশন করা জীবনেও হবে না, তোমাকে কিন্তু এইভাবেই করতে হবে। রিডিং পড়ে না দেখে নিজেকে জিজ্ঞেস করলে হয়ে গেল, ব্যাস তুমি ওটা পারবে। নেক্সট মাঝারি মাপের কোশ্চেনটা তুমি রিডিং পড়লে না দেখে জিজ্ঞেস করলে রাফ খাতায় তুমি লিখে ফেললে, জাস্ট লিখে ফেললে রাফ খাতায়। এবার কঠিনগুলো আমরা কি করবো? কঠিন লাইক ধরো ফার্নের জনুক্রম, জীবন বিজ্ঞানে বলছি ফার্নের জনুক্রম। তো ফার্নের জনুক্রম টাইপসের জিনিসগুলো আমরা কি করবো? ফার্নের জনুক্রম টাইপসের জিনিসগুলো দেখো, হাফটা তুমি পড়লে, হাফ সাইড তুমি পড়লে নিজেকে না দেখে জিজ্ঞাসা করলে হাফ সাইডটা তুমি লিখে ফেলো, ঠিক আছে? আগে তারপরে বাকি হাফ সাইড তুমি পড়লে, ঠিক আছে? দেখো কঠিন বিষয়গুলো আমরা হাফ হাফ করে পড়বো, কেটে কেটে পড়বো। হাফ আমরা পড়লাম, ওকে, হাফ আমরা পড়ার পরে সেটা আমরা না দেখে নিজেকে জিজ্ঞেস করলাম এবং সেটাকে রাফ খাতায় লিখে ফেললাম, যে কোনো কিছু কঠিন জিনিস, হাড়ের জনুক্রমের ক্ষেত্রে বলছি হাফটা। তারপরে হাফটা আমরা পড়লাম, কোশ্চেনটা না দেখে নিজেকে জিজ্ঞেস করলাম কি কি আছে, তারপরে আমরা লিখে ফেললাম। তো আমাদের তো পুরোটাই হয়ে গেল। তারপর পুরোটা একবার নিজেকে না দেখে জিজ্ঞেস করে ফেললাম, আমাদের কিন্তু মনে থেকে যাবে। এটা হচ্ছে রিভিশন। আর এখন সব আমরা পড়বো না, অনলি আমরা যেগুলো পরীক্ষায় আমাদের ডট আসতে চলেছে সেগুলোই কিন্তু আমরা পড়বো। ক্লিয়ার? ওকে, দেখো
এই হয়ে গেল তোমার রিভিশন। আর একটা টাইমে আমরা একটা সাবজেক্ট পড়বো, ঠিক আছে? তুমি হিস্ট্রি পড়তে বসেছো, ওই সময় তোমার মাথায় আসছে যে ভূগোল পড়া হয়নি, ওটা করলে হবে না। তুমি হিস্ট্রি পড়তে বসেছো এবং ওই চ্যাপ্টারটা পড়তে বসেছো, ওটাই তুমি পড়বে, অন্য বই হাঁটিয়ে দাও। মাথায় আসলে বলো ওটা আমি পড়ে দেখছি, এখন ওটা আমি দেখতে যাবো না। সব দিক দেখতে গেলে তোমার কিছুই হবে না। ওকে, তো একটা টাইমে একটা সাবজেক্ট কিন্তু তোমাকে পড়তে হবে। ক্লিয়ার? তাহলে আমি এইটা আরেকবার বলে দিই। প্রথমত হচ্ছে নতুন কিছু পড়বো না, এই সময় অনলি কি করব, রিভিশন করব। তো নেক্সট পয়েন্ট যেটা আমি বললাম, ভয় পাবো না। ভয়টা যখনই আমার আসছে, আমি ভয়টাকে, যে কোনো ভয়টাকে আমি খতম করার চেষ্টা করব, ঠিক আছে? ওর থেকে কি করে আমি জয় পাবো সেটা আমি দেখবো। ভয় আসছে, ঠিক আছে, ওটা আমরা ভাববোই না। আমরা যখনই পড়ার মধ্যে ঢুকে যাবো না, ভয়টা আসবেই না। তুমি পড়ার মধ্যে ঢুকছো না বলেই আলসামির জন্য ভয়টা আসছে, ঠিক আছে? ভয় আসলে আমরা পড়ার মধ্যে ঢুকে যাবো, কিছু একটা পড়তে আমরা থাকবো, যেটা আমরা ঠিক করেছি পড়বো, ওটাই আমরা পড়বো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমি বললাম, সব এখন আমরা নতুন কিছু পড়বো না, আমরা জাস্ট রিভিশন দেবো, রিভিশন দেবো, ঠিক আছে? রিভিশন কিভাবে দেবো? এমসিকিউ এবং হচ্ছে 1 মান, সেটা আমরা টেস্ট পেপার সলভ করে রেখেছি, না করে রাখলে প্রথম 15টা পেজ সলভ করে ফেলবো, ঠিক আছে? যেটা ভুল আছে এবং সলভ করতে গিয়ে যেটা তোমার যিনি সাবজেক্ট টিচার আছেন, কিছু না পারলে ওনাকে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? এবং যেটা ভুল আমার হচ্ছে সেই সলভ করতে গিয়ে নিজে সলভ করাটাই ভালো, সেটা হাইলাইট করে রাখবো এবং সেটা পরীক্ষার আগে জাস্ট একটু রিভিশন দেবো। ওকে, নেক্সট হচ্ছে আমাদের এই যে 2-3-5 আমরা রিভিশন দিচ্ছি, সব বই আমরা পড়তে যাব না, অনলি আমরা সাজেশন ভিত্তিক আমরা ইম্পর্টেন্ট গুলো পড়বো এবং এই ইম্পর্টেন্ট পার্টটা আমাদের প্রত্যেকটা সাবজেক্ট টিচার থেকে আমরা গাইড নেব, ঠিক আছে? কোর্স নিতে পারো বা যেখানে যেরকম সাবজেক্ট টিচার মানে একদম প্রফেশনাল টিচারের থেকে নেব। এবং সেটা কিন্তু আমাদের 3 টাইপসের কোশ্চেন হবে, কঠিন, মাঝারি এবং সহজ। সেই ওয়েতে আমরা পড়বো। কঠিনগুলো আমি বললাম হাফ হাফ করে আমরা পড়বো, না দেখে নিজেকে জিজ্ঞেস করবো, লিখে ফেলবো, ঠিক আছে? তারপর আবার বাকিটুকু পড়বো, না দেখে নিজেকে জিজ্ঞেস করবো, লিখে ফেলবো। মাঝারিগুলো পুরোটা পড়ে জাস্ট একটু লিখে ফেলবো। সহজগুলো কিন্তু আমরা রিডিং পড়লাম, না দেখে জিজ্ঞেস করলাম, হয়ে গেল, ঠিক আছে? আর একটা টাইমে আমরা একটা সাবজেক্ট পড়বো, যেটা পড়ছি আমরা ওটাই পড়বো, ব্যাস। এইভাবে জাস্ট আমরা পড়বো। এবার চলে এসো আমরা কখন কিভাবে আমরা পড়বো, এবং এই যে আমাদের হাতে যে দিনগুলো আমাদের কাউন্টডাউন আমাদের রয়েছে, তো কোন সাবজেক্ট কিভাবে আমরা রিভিশন করব। দেখো, আমি কবে কোনটা পড়বে, 10 তারিখ হচ্ছে তোমাদের পরীক্ষা, তারপরে কবে কোনটা পড়বে ওটা আমি বলে দিয়েছিলাম। যারা দেখেছো ওইভাবে পড়বে, যারা দেখোনি, এখন থেকে পড়তে চাইছো বা এখন থেকে শুরু করতে চাইছো, তাদের জন্য আমি আর একটা বলে দিচ্ছি। যারা দেখে নিয়েছো তারা ওইভাবে পড়বে, ঠিক আছে? 15 দিন আগে আমি একটা বলেছিলাম, একটা অন্য স্ট্র্যাটেজি আমি দিয়েছিলাম, ঠিক আছে? যারা দেখোনি ওটা এখন দেখতে হবে না। দেখো, আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে, 8 এবং 9 তারিখ আমাদের বাংলা পড়বো, ঠিক আছে? 8 তারিখ আমরা সকাল থেকে শুরু করে দেবো বাংলা পড়া, প্রথম দিন তো একটু পড়তে হবে, ঠিক আছে? 8 তারিখ আমরা বাংলাটা সকাল থেকে শুরু করে দেবো, যা যা আছে আমরা পড়ে নেবো, যেভাবে যেভাবে বললাম, কঠিন, সহজ, মাঝারি এবং এমসিকিউ সলভ, ওগুলো আমরা 8 তারিখ যা করার করে নেবো, ঠিক আছে? 9 তারিখ হচ্ছে আমাদের হচ্ছে ওই দুপুর বেলার মধ্যে, 9 তারিখ হচ্ছে দুপুর বেলার মধ্যে আমাদের সব রিভিশন আমরা শেষ করবো, যেটুকু যা পড়েছি সব শেষ করবো। 9 তারিখ হচ্ছে মোটামুটি তোমার হচ্ছে বিকেল থেকে, ঠিক আছে? 9 তারিখ বিকেল থেকে, 9 তারিখ বিকেল মোটামুটি 5টা এই সময় থেকে যা পড়েছি সেগুলোকে আবার রিভিশন দেবো, জাস্ট চোখ বোলাবো, রিভিশন দেবো, ঠিক আছে? এবং 9 তারিখ রাত্রে কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, রাত 10টার মধ্যে কিন্তু অবশ্যই ঘুমিয়ে পড়তে হবে, কারণ তোমাকে সকালে উঠতে হবে এবং রেডি হতে হবে এবং পরীক্ষা দিতে যেতে হবে। প্রথম পরীক্ষা অনেকটা আগে যেতে হবে, বুঝতেই পারছো নিশ্চয়ই। তাই কি বললাম, 9 তারিখ রাতে নতুন কিছু তো পড়বোই না, 8 তারিখ আমরা যা আছে সেটা পড়ে ফেলবো, ঠিক আছে? যেটা লিখে লিখে প্র্যাকটিস করার, এমসিকিউ আমাদের যা করার, সেটা আমরা 8 তারিখ করে ফেলবো, ঠিক আছে? এবং 9 তারিখ আমরা যেটা করব সেটা হচ্ছে কিন্তু আমরা 9 তারিখ 5টা থেকে আমরা কিন্তু যা যা পড়েছি, নতুন আর কিছু পড়বো না, বাংলাটা যা আছে আমরা হচ্ছে রিভিশন করা শুরু করব, ঠিক আছে? এবং আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে, এবং দুপুরে ঘুমাবে এবং রাত্রিবেলাও কিন্তু হচ্ছে 10টার মধ্যে ঘুমিয়ে পড়বে, নালে কিন্তু সকালবেলা উঠে কিছু মনে করতে পারবে না, অনেক কিন্তু তোমার ক্রিটিক্যাল হয়ে যাবে, ঠিক আছে? তো পুরো কিন্তু ঘুম ঘুম পাবে, এ হবে। তো অবশ্যই কিন্তু 10টার মধ্যে তুমি রাত্রে ঘুমিয়ে পড়ো এবং সকালবেলা চলে যাবে তোমার যুদ্ধক্ষেত্রে পরীক্ষা দিতে। তো 8-9 তারিখ আমরা অবশ্যই বাংলা পড়ছি। আর এই যে ডেটগুলো আমাদের হাতে বেঁচে রয়েছে, যে জবে থেকে দেখছো, এই যে ডেটগুলো আমাদের হাতে আরো বেঁচে রয়েছে, ঠিক আছে? আমি আজকে 1 তারিখ ভিডিওটা করছি, 2, 3, 4, 5, 6, 7,
ঠিক আছে, এখানে কবে কি পড়বো আগে আমরা দেখি। দেখো গণিতের আগে এবং হিস্ট্রির আগে আমাদের ছুটি আছে, গণিতের আগে ভালো মতো ছুটি আছে। গণিত এখন রিভিশন না করে পরীক্ষার আগেই আমরা রিভিশন করলেই চলবে। ঠিক আছে, ইতিহাসের আগেও কিন্তু রিভিশন করার মতো একটা দিন ছুটি পাচ্ছ, তাহলে গণিত এবং হিস্ট্রিকে সাইডে রাখো, ওটা পরীক্ষার মধ্যেও তুমি রিভিশন করতে পারবে। ঠিক আছে, এখন চলে এসো আজকে রাত্রে যারা দেখছো ভিডিওটা, 1 তারিখে হচ্ছে জিওগ্রাফিটা রিভিশন করো। ঠিক আছে, জিওগ্রাফিটা যেটুকু আছে রিভিশন করে ফেলো। ঠিক আছে, 2 তারিখ কালকে সরস্বতী পুজো, তোমরা তো সকালে একটুখানি অঞ্জলি দেবে, এবং সব বই কিন্তু মায়ের কাছে রেখে দেবে না, যে বইটা তুমি পড়বে সেটা কিন্তু রাখবে না। ঠিক আছে, যে বইটা তুমি পড়বে সেটা রাখবে না। মা সরস্বতী সবাইকেই বিদ্যা দেবেন, যে পরিশ্রম করছে তাকে মা সরস্বতী দেখেন এবং তাকে অবশ্যই তার কিন্তু বিদ্যা দেবেন, তার জন্য এনা বই সব জমা রাখতে হবে। ঠিক আছে, ফুল দিয়ে দিতে পারো বইয়ের মধ্যে। তা আমি বলবো 2-3 তারিখ, 2 তারিখ দেখো তুমি স্কুলে যাবে একটু, তো এবং রাতের দিকেই তুমি করে পড়তে পারবে, তাই না? সারাদিন তোমার ওখানে ওয়েস্ট হবে, দুপুরে স্কুল টুল যাবে, খিচুড়ি যা খাবার আর কি, ওই প্রসাদ টসাদ খাবে, অঞ্জলি দেবে, তো বাড়ি আসবে। বেশিক্ষণ ঘোরাফিরা করো না, সামনের বছর ঘুরতে পারবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো 2 তারিখ বাড়ি ফিরে এসে দুপুরে ঘুমিয়ে পড়ো, বিকেল থেকে পড়ো, বিকেল থেকে 2 তারিখ বিকেল থেকে তুমি পড়লে, রাতে পড়লে, এবং হচ্ছে 3 তারিখ তুমি পড়লে। ঠিক আছে, 4 তারিখটা তুমি হচ্ছে ফিজিক্যাল সায়েন্স পড়ো। 5 তারিখ আমি ফাঁকা রেখেছি, যেটা তোমার সাবজেক্ট একটু কম হয়েছে সেটা হচ্ছে তুমি 5 তারিখে নিজে বসিয়ে নেবে। ঠিক আছে, 6 তারিখ এবং 7 তারিখ, যার ইংলিশটা একটু কাঁচা আছে, 6 তারিখ 6-7 তারিখ 2 দিন পড়ো। আর যার মোটামুটি ভালো আছে সে একটা দিন পড়ে, আর একটা দিন যে সাবজেক্টটা এগুলোর মধ্যে তোমার কম হয়েছে সেটাকে ঢুকিয়ে দিতে পারো। তো এই হচ্ছে তোমাদের রুটিন। আশা করছি এটা তুমি বুঝতে পেরেছো কবে কোনটা পড়বে, এটা একটুখানি লিখে নিও। ঠিক আছে, 8-9 তারিখ বাংলা পড়ছো, 6-7 তারিখ ইংলিশ পড়ছো। ঠিক আছে, 1 তারিখ আজকে দেখছো, আজকে একটু জিওগ্রাফিটা যেটুকু সময় পাচ্ছ পড়ো। ঠিক আছে, লাইফ সায়েন্স 2 তারিখ সরস্বতী পুজো রয়েছে, 2 তারিখ তো বললামই তোমাদের দিনের বেলার তো পুষ্পাঞ্জলি দেবে, এ করবে, তো ঠিক করে পড়া, আমার একটু মনটা বেয়ে লাগবে, আমি যেতে পারছি না, ওটা করবে না। ঠিক আছে, তো 2 তারিখ হচ্ছে তুমি হচ্ছে দুপুরবেলা ঘুমিয়ে পড়ো, বিকেল থেকে পড়া শুরু করো। 2-3 তারিখ লাইফ সায়েন্সটা পড়ো, 4 তারিখ ফিজিক্যাল সায়েন্স পড়ো। ঠিক আছে, যদি ফিজিক্যাল সায়েন্স খুব বেশি পড়া থাকে তাহলে লাইফ সায়েন্স এইটুকু রিভিশন দিয়ে 4 তারিখ থেকে ফিজিক্যাল সায়েন্স মানে 3 তারিখ রাতের থেকে পড়তে পারো। ঠিক আছে, 4 তারিখ ফিজিক্যাল সায়েন্স পড়ো। 5 তারিখটা হচ্ছে আমি ফাঁকা রেখেছি, যার যেটা কম হয়েছে সেটাকে ঢুকিয়ে নাও। ওকে, এবার দেখো কিভাবে কিভাবে তুমি পড়তে বসবে। দেখো সবার, একজন স্টুডেন্ট একটা টাইমে ঘুম থেকে ওঠে, কেউ রাত্রে জাগে। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবে, যেগুলো মুখস্থ করার পড়া সেগুলো হচ্ছে তোমার হচ্ছে দিনের বেলা সব থেকে ভালো হয়। সাপোজ ধরো লাইফ সায়েন্স, তারপরে ধরো বাংলা, তারপরে ধরো মানে বুঝে মুখস্থ, লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স উভয় বুঝে মুখস্থ, বুঝে বাট মুখস্থ কিন্তু। ঠিক আছে, এগুলো হচ্ছে মানে মুখস্থ করার ব্যাপার, সেগুলো হচ্ছে মর্নিং এ যত ভোরে তুমি উঠতে পারো, 5টা যদি উঠে পড়তে বসো তো খুব ভালো হয়। ঠিক আছে, সকালের দিকে ভালো পড়া হয় এগুলো। ঠিক আছে, একটা হচ্ছে এই টাইপের মুখস্থ পড়া হচ্ছে, মুখস্থ পড়া হচ্ছে সকালে ভালো হয়, সকালে মর্নিং এ ভালো হয়, মর্নিং এ ভালো হয় সকালের দিকে। সকাল থেকে প্রায় ওই একটা মানে 12টা অবধি কিন্তু এই পড়াগুলো ভালো হয়, 12টা 12:30 অবধি। আবার এই মুখস্থ করার পড়াগুলো আমাদের মস্তিষ্ক ভালো নিতে পারে হচ্ছে বিকেলের দিকে। ঠিক আছে, বিকেলের দিকে 7টা থেকে 9টা অবধি। বাট পরীক্ষার আগে যেটা সাবজেক্ট সেটা তো পড়তেই হবে। এইটা হচ্ছে তোমার মুখস্থ বিদ্যার পড়াগুলো নিতে পারে। আর যেগুলো হচ্ছে অঙ্ক টাইপসের জিনিস, অঙ্ক তো আছে তোমাদের অঙ্ক, ঠিক আছে, এবার গ্রামার ট্রামার সলভ করা, সেগুলো তুমি রাত্রিবেলা করতে পারো রাত জেগে, তো ওটাই অসুবিধা হবে না। ঠিক আছে, বাট পরীক্ষার আগের রাতে তোমাকে কিন্তু ঘুমিয়ে পড়তে হবে 10টায়। আচ্ছা, তো দেখো সকালে যদি তুমি তুমি যখন ওঠো সেটা অনুযায়ী হিসাব করবে। আমি দিয়ে দিলাম একটা ওভারঅল। সকালে যদি তুমি 8টা থেকে পড়তে বসো, তোমাকে 7:30টায় উঠতে হবে, কারণ তোমার ফ্রেশ হতে হবে। ঠিক আছে, তো ফ্রেশ হলে একটু ছোলা বাদাম খেলে নিয়ে পড়তে বসে যাও, মুড়ি টুড়ি যা পাও হাতের কাছে নিয়ে পড়তে বসে যাও। ঠিক আছে, 8টা থেকে 8:40 অবধি পড়বে, 15 মিনিট গ্যাপ নেবে, টানা পড়লে কিচ্ছু পড়া মুখস্থ হবে না। 15 মিনিট গ্যাপ নেবে, আবার 9টা থেকে পড়তে বসো, আবার 9টা থেকে পড়তে বসো। ঠিক আছে, তো এইভাবে 9টা থেকে 9:40। ঠিক আছে, মাঝখানে 15 মিনিট গ্যাপ, 15 মিনিট গ্যাপে তোমার হচ্ছে খাওয়া দাওয়া যা করার করে নাও, 15-20 মিনিট গ্যাপ নিয়ে আবার পড়তে বসো। এভাবে তুমি করো। ঠিক আছে, এভাবে করো, দেখবে তোমার আলস্যও লাগবে না, অসুবিধা হবে না, আরামসে হয়ে যাবে। দুপুরেও তাই। ঠিক আছে, দুপুরে সেম ভাবে, দুপুরে ধরো 12টা থেকে তুমি পড়তে বসলে, 12টা থেকে 12:40, 12:40 অব্দি পড়লে। বাকি তারপরে হচ্ছে তুমি হচ্ছে একটা উঠে তুমি স্নান করলে, স্নান করে খাওয়া দাওয়া করলে, করে তুমি হচ্ছে একটু ঘুমিয়ে নিলে। ঘুম থেকে উঠে আবার উঠে যাও, ঘুম থেকে 3টে 3:30 বা যে সময় তুমি ঘুমিয়েছো 45 মিনিট ঘুমাও, ঘুম থেকে উঠে তুমি পড়তে বসো। আমি যে কি বলছি বুঝতে পারছো? 12টা থেকে 12:40, 8টা থেকে 8:40, মানে 40 মিনিট পরও 15 মিনিট গ্যাপ নয়। 15 মিনিটে তোমার খাওয়া, স্নান, তোমার যা করার তুমি করে নাও, তাহলে কিন্তু সবকিছু ঠিকভাবে হচ্ছে। আমি দুপুরে ঘুমাবে, রাত্রে ঠিকভাবে ঘুমাবে। ঠিক আছে, তো সন্ধ্যাবেলা তুমি পড়তে বসে যাও, 6টা থেকে পড়তে বসো, 6টা থেকে 6:40।
ঠিক আছে। তারপরে আবার 7টা থেকে বসো, ঠিক আছে। 15 মিনিটে তোমার যা টিফিন করা, তুমি কোনো একটা মুড়ি খাও, ঠিক আছে, একটু ছোলা মুড়ি খাও, ঠিক আছে। বিভিন্ন সবজি, মানে সবজি বলছি কেন, ওই গাজর শসা পেঁয়াজ দিয়ে একটু মুড়ি তোমাকে করে দিতে বলো, সেটা খাও, ঠিক আছে। এবং ডাইজেস্ট হবে, তোমার শরীরে ব্লাড সার্কুলেশনও ভালো হবে, ঠিক আছে। এবং হচ্ছে 7টা থেকে 7টা 40, হ্যাঁ, এইভাবে তুমি পড়ো। রাত্রিতে তাই, রাত্রির মধ্যে সন্ধ্যা থেকে রাত্রিতেই পড়ে যাচ্ছে। এবং রাত্রিতে তুমি যখন ঘুমাচ্ছ চেষ্টা করবে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো। তুমি যখন ঘুমাচ্ছ তোমার সকালে ওঠা সেই অনুযায়ী ডিপেন্ড করছে। আমি বলবো একটু সকালে, বেশি সকালে উঠে পড়লেই ভালো। তবে অনেকের বডি সাইকেল আলাদা, অনেকে প্রচুর রাত অব্দি পড়তে পারে, সকালে দেরি করে উঠে পড়ে, সেটা তোমার মতো। তুমি মেনলি বুঝতে পারলে 40 মিনিট পড়ো, 15 মিনিট গ্যাপ নেবো, ওই 15 মিনিটে যা করার করবো। এবং দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমাবো, মানে পাওয়ার ন্যাপ নেবো আর রেস্ট নেবো। তো এইভাবে করো, আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। এই 10টা দিনে তুমি বাজিমাত করে নেবে, ঠিক আছে। আর কারা কারা অবশ্যই করবে, হ্যাঁ আমি করব, আমি পারবো, এটা কারা কারা করতে পারবে, কারা কারা করবে, একটা কমেন্ট করে জানিয়ে যেও আমাকে, ঠিক আছে। যাদের লাইফ সায়েন্সটা কিছু ভালো করে পড়া হয় না, তাদের জন্য কোর্স রয়েছে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি কিরম ভাবে কোর্সে কি কি পাচ্ছ, কি ব্যাপার। এবং তাছাড়া যদি শুধু সাজেশন কিনতে চাও সেটাও রয়েছে, সেটা এখানে যোগাযোগ করে নেবে। আমি কোর্সটাই দেখিয়ে দিচ্ছি, শুধু সাজেশন চাইলেও যোগাযোগ করে নেবে, ঠিক আছে। এবং ডেসক্রিপশন থেকে দেখে নাও আমাদের প্রাক্তন স্টুডেন্টের রেজাল্ট রিভিউ বলে, আগে দেখে নাও কি ওদের রেজাল্ট আছে, যদি মনে হয় তবে তুমি নিতে পারো, ঠিক আছে। ভালো থেকো প্রত্যেকে, সকলের জন্য অসংখ্য শুভকামনা রইল। যারা যারা ভিডিওটি দেখলে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে ভিডিওটি লাইক করে দিও। আর যারা জাস্ট এই মোমেন্টে লাইক করলে বা প্রথমে লাইক করেছো, তাদের সকলের জন্য আমার তরফ থেকে অনেক শুভকামনা। প্রত্যেকের রেজাল্ট দুর্দান্ত ভালো, আমি জানি তোমরা করতে পারবে। এবং পরীক্ষার পরে তোমরা দেখিয়ে দেবে যে তোমরা কি কি পারো, কি কি পারো না। যারা তোমার অবহেলা করেছিল, যারা তোমার হয়েছিল এর দ্বারা কিছু হবে না, এ বেকার, যেসব বন্ধু বান্ধব তোমার পাত্তা দেয় না, সেই মানুষ বলেই মনে করে না, যেসব তোমার আত্মীয় স্বজন, সবাইকে দেখিয়ে দিও রেজাল্টের পর তুমি কি কি পারো। কি তাই তো পারবে তো, হ্যাঁ কি না কমেন্ট করে জানিয়ে যেও। আচ্ছা, আর মাধ্যমিক জীবন বিজ্ঞান 2025-এর যাদের একদম কিছু পড়াশোনা হয়নি, কিচ্ছু পড়াশোনা হয় না, তাদের জন্য কিন্তু কোর্স রয়েছে, ঠিক আছে। খুব সামান্য মূল্যে কোর্স রয়েছে। এই 3250-এর কোর্সটা এখন তোমরা ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছ মাত্র 999-তে, ঠিক আছে। 3250-এর কোর্সটা তোমরা মাত্র 999-তে পেয়ে যাচ্ছ প্রথম 5 জন, ঠিক আছে। তো কিভাবে এই কোর্সটা দেখো, একদম প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী প্রশ্ন এবং উত্তর, একদম 100% কমন কোশ্চেন এবং উত্তর তোমাকে কিন্তু যখনই তুমি কোর্সে এনরোল করলে তুমি পেয়ে গেলে, ঠিক আছে। তোমার কাছে পিডিএফ চলে যাবে, হাতে লেখানো প্রশ্ন উত্তর, একদম লিমিটেড বেস্ট নোট, ঠিক আছে। তোমাকে ওই নোট পড়ার কোনো নোটে কিছু পড়তে হবে না, ওকে। এবং তার সাথে কিন্তু তার ক্লাস পাবে, নোট তো পাচ্ছ সাথে, কিন্তু তার সাথে তার ক্লাস পাচ্ছ। প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী কিন্তু ক্লাস তুমি পাচ্ছ। প্লাস হচ্ছে এই চ্যাপ্টার অনুযায়ী তুমি মক দিতে পারবে, ঠিক আছে। চ্যাপ্টার অনুযায়ী তুমি মক টেস্ট তুমি দিতে পারবে, ঠিক আছে। সাথে তোমার সামনে তোমার খাতা কাউন্সিলিং, তোমার ভুলগুলো বলে দাও। যখন তুমি মক দেবে না, তোমার কোন জায়গাটাতে ভুল হয়, তোমার টাইম ম্যানেজে প্রবলেম হয় নাকি তোমার লিখতে গিয়ে তুমি ঠিক লেখো, কোন জায়গাটা তুমি ভুলে যাচ্ছ, ওটা তুমি আরেকবার ঝালাই করে নেবে, এটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এবং 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, ঠিক আছে। তোমার যা ডাউট হলো তুমি পাঠিয়ে দিলে সাথে সাথে কিন্তু তুমি তোমার উত্তর পেয়ে যাবে। এইভাবে তুমি কিন্তু কোথাও পাবে না, ঠিক আছে। একদম কোয়ালিটি সাজেশন। এবং হচ্ছে তোমার এমসিকিউ প্র্যাকটিস ক্লাস, অসংখ্য এমসিকিউ প্র্যাকটিস ক্লাস এবং স্ট্র্যাটেজি এবং পার্সোনাল গাইডেন্স, তোমাকে এখন কিভাবে পড়তে হবে সবটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ মাত্র 999-তে। প্রথম 5 জন পাবে, এর বেশি কিন্তু দেওয়া সম্ভব না। সাজেশন প্রতি বছর 100% কমন, দেখে নাও আমাদের স্টুডেন্টদের কি 99 পেয়েছিল 2022-এ। 2022-এ অসংখ্য স্টুডেন্ট 80 থেকে 98, ঠিক আছে। দেখো রাহুল টেস্টে কিন্তু খারাপ রেজাল্ট করেছিল, কিন্তু মাধ্যমিকে কিন্তু কোর্স নিয়েই কিন্তু 90 পেয়েছে, ঠিক আছে। নূর 100-তে 100 পেয়েছিল। অসংখ্য স্টুডেন্ট কিন্তু এখান থেকে পড়াশোনা করেছে। ডেসক্রিপশনে তোমরা যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে ক্লিক করো এবং দেখে নিতে পারো আমাদের স্টুডেন্টদের নিজেদের মুখে ওরা কি বলছে, ওদের কি রেজাল্ট আছে, তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। দেখো ইন্দ্রায়ণ কিন্তু 99 পেয়েছিল, বহু স্টুডেন্ট প্রতি বছর। এটা 2024-এর দেখতে পারো, অসংখ্য স্টুডেন্টের রেজাল্টের মধ্যে আছে আমাদের, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এটা উচ্চ মাধ্যমিকের পরপর স্ক্রোল করে তোমরা দেখে নেবে। গত বছরই 100-তে 100 পেয়েছিল নূর। বহু স্টুডেন্টের এখানে রয়েছে, তারা নিজের মুখে কি বলছে না বলছে তোমরা কিন্তু পরপর গিয়ে, রাহুল দেখো ও কিন্তু 1 মাসের কোর্স নিয়ে পড়াশোনা করেছিল, ঠিক আছে। 60 থেকে 90 কতটা ডিফারেন্স, ঠিক আছে।
তোমরা নিজেরাই দেখে নেবে। অসংখ্য মাধ্যমিক শুধু নয়, উচ্চ মাধ্যমিকের অসংখ্য স্টুডেন্ট এখানে পড়াশোনা করেছে। হ্যাঁ, এইটা 2023-এর রেজাল্ট, 24-এর দেখলে এটা 23-এর অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট। তো এটা তোমরা দেখে নিতে পারো এখান থেকে। হ্যাঁ, এইটা 2025-এর ব্যাচেই পড়ছে অঙ্কিতা। ও কি বলছে, এটা এটা গত বছরেরই উচ্চ মাধ্যমিকের 47 থেকে 90 সায়ন্তান কিন্তু নিয়ে গেছে। ঠিক আছে, অসংখ্য ছেলে মেয়েদের এখানে রয়েছে। হ্যাঁ, এখানে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় তোমরা মক টেস্ট দিতে পারো। মক টেস্ট রয়েছে খুব সামান্য মূল্যতে, মাত্র 30 টাকা, যেটা রবিবারের মধ্যে তুমি যদি নাও সেটা মাত্র 15 টাকায় তোমার পড়ছে। ঠিক আছে, আর যদি তোমার কিচ্ছু পড়াশোনা না হয়ে থাকে তুমি কিন্তু কোর্স পারচেস করতে পারো মাত্র 999 টাকা, যেটা কিনা 1 মাসের লক্ষ্মীর ভান্ডার, যেটা তোমার মায়ের অ্যাকাউন্টে ফ্রি ফকটিয়া পাচ্ছেন, ওইটা কিন্তু তোমার 1 মাসের পড়াশোনার মধ্যে ইনভেস্ট করলে রেজাল্ট সারা জীবন থাকবে এবং এই সময়টা আর ফিরে আসবে না। ঠিক আছে, তোমার যদি মনে হয় দেন তুমি কোর্স নিতে পারো। আগে দেখে নাও সমস্ত চাই করে নাও, তারপর যদি মনে হয় দেন তুমি কোর্স নিতে পারো। ঠিক আছে, কোর্স নিতে হবে সবাইকে, এরকম কোনো ব্যাপার না। যাদের কিচ্ছু পড়াশোনা হয়নি তবু একটা ভালো রেজাল্ট করতে চাও তাদেরই বলবো ভিডিওটা বাকি অংশটুকুকে দেখো। ঠিক আছে, দেখো অনুশ্রী কোর্স নিয়েছিল। অনুশ্রী কি বলছে, অনুশ্রী ক্লাস 10-এর স্টুডেন্ট, এই বছর অনুশ্রীর বোনও 9-এ ভর্তি হচ্ছে। দেখো অনুশ্রী বলছে, হ্যাঁ ম্যাম ভালো হয়েছে, আর ম্যাম আপনার সব সাজেশন কমন এসেছে। আমি এই টেস্টের পরে আপনার শেষ ব্যাচের স্টুডেন্ট। আপনার পড়ানোর যে সাজেস্টিভ ওয়েটা সত্যি অতুলনীয়। 1 মাসে আপনি আমাদের পুরো বই শেষ করে শেষ মুহূর্তে বাঁচিয়েছেন। সত্যি আপনার ইতিহাসের পাতায়নে আমাদের মতো স্টুডেন্টের মনে থাকবেন। লটস অফ লাভ আওয়ার ডিয়ার সুস্মিতা শীল ম্যাম। থ্যাংক ইউ অনুশ্রী। ঠিক আছে, অনুশ্রীও কিন্তু জাস্ট 1 মাসের কোর্স নিয়েছিল, তোমরা দেখতেই পারছো ওর পরীক্ষা দিয়ে এসে রিপ্লাই। ঠিক আছে, নূর গত বছর কিন্তু দেখে নিতে পারো লাইফ সায়েন্স। ঠিক আছে, পুরো রেজাল্টে আমি দেখালাম, একটু জুম করছি বলে ফেটে যাচ্ছে, এটা কিন্তু 100-তে 100 লাইফ সায়েন্সে। ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো। ওকে, আমাদের যাদের কোনো ধারণা নেই আমাদের ছেলে মেয়েদের কীভাবে পড়ানো হয় এবং কি রেজাল্ট এখান থেকে হয়, তাদের জন্য আমি এই প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্টগুলো আমি রাখলাম। রাহুলও কিন্তু, নূরও 11-এ পড়ছে এবং রাহুলও এবছর 11-এ পড়ছে অনলাইন ব্যাচে। ঠিক আছে, রাহুলও কিন্তু গত বছর টেস্টে 60 পেয়েছিল এবং মাধ্যমিকের জীবনবিজ্ঞানে কিন্তু 90 পেয়েছে। ঠিক আছে, এই লাস্ট 1.5 মাসের মতো কোর্স করেছিল। ভালো কি বলছে পরীক্ষা দিয়েছে, ভালো বড় কোশ্চেনগুলো সব কমন ছিল ম্যাম, খুবই ভালো করে লিখেছি। পিকচার দুটোই কমন ছিল, বড় কোশ্চেন অর সমেত কমন ছিল। অ্যান্ড 2 মার্কসের বেশিরভাগ মক টেস্টের কোশ্চেন থেকেই দিয়েছে। বড় কোশ্চেন খুব ভালো লিখেছি, আর শর্ট কোশ্চেনও পড়েছে। এমসিকিউ 2-3টে ভুল যেতে পারে, আশা করছি 90+ পাবো, কিন্তু 90 পেয়েছে। ঠিক আছে, এই সব কিছু আপনার জন্য ম্যাম। ঠিক আছে, এটা মাধ্যমিকের স্টুডেন্ট দেখালাম। উচ্চ মাধ্যমিকের একজন স্টুডেন্ট যে কিনা কোর্স নেওয়ার আগে অনেকেই আছে যারা তোমরা দেখছো যে আদৌ কি এগুলো কমন পড়ে বা কিছু। ঠিক আছে, তো এরকম ভাবতে পারো অনেকেই। তো সুমন গত বছরের কোর্স নিয়ে পড়াশোনা করেছিল এবং পড়াশোনা করার আগে, জয়েন করার আগে ও কিন্তু বিভিন্ন কথা বলেছিল, না বুঝেই বলেছিল, এবং পরীক্ষা দিয়ে এসে ওর রিপ্লাই, ও কিন্তু মানে একটা চিন্তা নিয়ে যে আদৌ কমন পড়ে কি না পড়ে, সেই সব চিন্তা নিয়ে কোর্সে ভর্তি হয়েছিল শেষ মোমেন্টে, এবং বিভিন্ন কটু কথাও বলেছিল, পরবর্তীকালে ক্ষমাও চেয়েছে। ও পরীক্ষা দিয়ে এসে কী বলছে, আমার নাম সুমন, আমি সেই দিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি। কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে PDF পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরো রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়। আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে আমার এক্সামের যে কী হতো। তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কি না, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে যদি পড়াশুনো করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে। শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন ম্যামকে আমি কিছু মন্দ কথা বলেছিলাম ঠিকই, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, আপনার আপনার ক্লাস 12-এর অনলাইন স্টুডেন্ট সুমন। ঠিক আছে, তো এরকম অনেকেরই মনে হতে পারে যে আদৌ কি কমন আসে, আদৌ কি এগুলো সত্যি, তো তাদেরকে আমি দেখিয়ে দিলাম।
ঠিক আছে, দেখো শুভ একজন ক্লাস 10-এর স্টুডেন্ট। ঠিক আছে, শুভ কি বলছে, আপনার সাজেশান 100% কমন পড়েছে লাইফ সায়েন্স। ঠিক আছে, এটা একজন 12-এর স্টুডেন্ট, এই বছরই কোর্স নিয়েছে, ওটা আমি পড়লাম না। যাদের যাদের এটা পড়তে হবে তারা, সরি, একজন স্টুডেন্টের অভিভাবক কোর্স নেওয়ার পরে রিপ্লাই করেছেন, তো তোমরা জুম করে পড়ে নিও। যেহেতু এই বছরই কোর্স নিয়েছে তো ও পরীক্ষা দিয়ে আসুক, রিপ্লাই দিক, তারপরে আমি অবশ্যই দেখাবো। ঠিক আছে, আচ্ছা পল্লবী 11-এর কোর্স নিয়েছে জাস্ট কদিন আগে। আচ্ছা, এটা হচ্ছে একজন 9-এর স্টুডেন্ট, হচ্ছে মাধ্যমিকের, হ্যাঁ ক্লাস 10-এ ওঠার সময়, 9 থেকে 10-এ ওঠার সময় 100-তে 100 পেয়েছে কিন্তু ও অনলাইন ব্যাচের স্টুডেন্ট। দেবাশিস আমার কাছে ক্লাস 10-এর লাস্ট মোমেন্টের এরকম কোর্স নিয়েছিল, তারপরে পুরো 11-এর বায়োলজি পড়েছে এবং 12-এর বায়োলজি পড়েছে। দেবাশিসের 10-এর ভিডিওটা রয়েছে এবং 12-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসে, বায়োলজি পরীক্ষা দিয়ে এসে দেবাশিসের রিপ্লাইটি আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা, মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম। একটা 2 নম্বর কোশ্চেন ছিল, সেটা একটু ঘুরিয়ে দিয়েছিল, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদিও আপনার কাছে আমি ক্লাস 10 থেকে অনলাইনে পড়ে মাধ্যমিকে 90 পেয়েছি, তখন 2 মাসে আপনার সব কমপ্লিট করে 90 পেয়েছিলাম, তখনও আপনার সাজেশান খেয়েছিল, আর এখন এইচএসে। ঠিক আছে, তাছাড়াও কিছু কিছু কঠিন বিষয় থাকে যেগুলো মুখস্থ করে রাখলে 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাকোপেডান, অ্যান্টিবডির গঠনগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাতের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, দেবাশিসের কিন্তু 10-এর রেজাল্টও রয়েছে এবং হচ্ছে 12-এর রেজাল্ট এবং হচ্ছে রিপ্লাই। ঠিক আছে, রেজাল্ট আমি বলে দিচ্ছি। আচ্ছা, সিমরানও ক্লাস 12-এর লাস্ট মোমেন্টে কোর্স নিয়েছিল, তো সিমরানের রিপ্লাইটা আমি বলবো, করে তোমাদের সামনে দেখাবো। ম্যাম, আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশনও হচ্ছে, ওদের অঙ্কর পরে ছুটি ছিল না, তাই অনেকে একটু অসুস্থ হয়েছিল, তারপরেও ভালো রেজাল্ট করেছে সবাই, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি। বড় কোশ্চেন একটু ট্রিক, বড় কোশ্চেনের একটা ট্রিকি, বাট ওইটাকেও কি জানতে চেয়েছে আমি অ্যান্সারটা সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে এমসিকিউগুলো আমাদের সলভ করিয়েছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসছে, তোমরা দেখতে পারো। এগুলো কিন্তু প্রাক্তন স্টুডেন্টদেরই রিপ্লাই। আমি কোর্সের ব্যাপারটা বলে দিচ্ছি, আমি একটু স্টুডেন্টদের রিপ্লাইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। অনেকেরই ধারণা নেই এখানে কেমন পড়ানো হয় এবং ছেলেমেয়েরা কী রেজাল্ট করে, তাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, তারা একটু, অনেকেই জানে না, তারা দেখে নাও, যাচাই করে নাও, তারপর যদি তোমার মনে হয় তুমি একটা ভালো রেজাল্ট করতে চাও এই কদিনে, তবে তুমি কোর্স নিতে পারো। ঠিক আছে, আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সাজেশান থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম। থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। ঠিক আছে, এটা একজন স্টুডেন্ট সিমরানের রিপ্লাই। সায়ন্তনের তো ভিডিওটাও দেওয়া রয়েছে, ও নিজে বলেছে যে ও কিন্তু টেস্টে 41 বা 45 এরকম কিছু পেয়েছিল, এবং ওর মা ভীষণ টেনশানে ছিল যে এরকম রেজাল্ট করলে কী করে হবে সায়েন্সের। ঠিক আছে, তো কিছুই মানে পাবে না, এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। তো ও কিন্তু উচ্চ মাধ্যমিকে ফাইনাল এক্সামে টেস্টে খারাপ করেও ফাইনালে কিন্তু 91 পেয়েছিল উচ্চ মাধ্যমিকে। তো কী বলছে ওর রিপ্লাই, ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলো সব ঠিক হয়েছে, সব কোশ্চেনগুলো সব ঠিক হয়েছে, 100 অ্যান্সার করেছি। আচ্ছা, অরিজিৎ গত বছর কোর্স নিয়ে পড়াশোনা করেছিল, ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট। ঠিক আছে, বায়োলজি কিচ্ছু ন্যূনতম কোনো, ওর জানিয়েছিল যে বায়োলজি কিচ্ছু পড়া হয়নি ম্যাম, আমি কি পারবো, আর এই 2 মাসে 1.5 মাস ছিল, 1.5-2 মাস ছিল, পারবো কি আমি? ও নিজে বলছে ম্যাম এই তো কটা দিনে পড়েছি। ওর ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা কী করে দেখবে, ও নিজের মুখে বলেছে, সমস্ত স্টুডেন্টদেরটাই রয়েছে। হ্যাঁ, তো তারপরে ও কোর্স নিয়েছিল এবং কোর্সে পড়াশোনা করে কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের পুরো স্টুডেন্ট, বায়োতে কোনো নলেজ ছিল না, সেখান থেকেও কিন্তু ও বায়োলজিতে লেটার মার্কস এনেছে। শুধু ও না, আরও স্টুডেন্টরা রয়েছে, যেমন হচ্ছে সৌরভ প্রামাণিক রয়েছে, আরও অনেক কজন স্টুডেন্ট কিন্তু রয়েছে। ঠিক আছে, তো অরিজিৎ কী বলছে, এভরিওয়ান, আচ্ছা ক্লাসটা চলছে, একটু ওয়েট করো, আমি একটু বলে দিয়ে দে। তোমরা সাবমিট করে দিয়েছো?
আচ্ছা আচ্ছা, অরিজিৎ কি বলছে, everyone take the course, I suggest you, this is the best course for biology and your life I already experienced। ঠিক আছে ম্যাম, এত কম পয়সা দিচ্ছে যে এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ। ঠিক আছে, তোমাদের সারা বছরের সমস্ত পড়া এই কমাসে এই কয়দিনে পুরো কভার করিয়ে পুরোটা করে দেওয়া হচ্ছে, এবং তোমরা কোর্সের যে প্রাইসটা তাকে 12 দিয়ে ভাগ করে দেখে নেবে যে কত তুমি তোমার সাবজেক্টের পেছনে ইনভেস্ট করলে, রেজাল্ট থাকলে তো তোমার থাকবে, তোমার জন্য তুমি কত ইনভেস্ট করলে সাবজেক্টটার পিছু, সেটা তোমরা দেখে নেবে। অরিজিৎ ওর পুরো ভিডিও